সঙ্গে সরাসরি রয়েছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম। আপনাকে স্যার আরেকবার স্বাগত জানাই। যে বিষয়টাতে এবার আলোচনায় আসবো আমরা, যে পাকিস্তান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে কোথাও একটা আলাদা রাষ্ট্র তৈরির ছক কষছে। জি, আপনি যেমনটা বলছিলেন, পাকিস্তান নয়, শুধু পাকিস্তানের সাথে কিন্তু আরো অনেকে এখানে জড়িত আছে। বিশেষ করে আমেরিকার ডিপ স্টেটও কিন্তু, যখন আগে যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, সেই সময় কিন্তু ওরাও কিন্তু এটা চেষ্টা করেছিল। কিরকম চেষ্টা? যে রাখাইন অঞ্চলে একটা রাষ্ট্র হবে, সেখানে একটা জোন তৈরি করা হবে, সেফ জোন। সেই সেফ জোনে এবং নো ফ্লাই জোন জোন হবে। সেই জোনে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, হিল ট্র্যাক্স মানে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, বান্দরবন পড়ে যায়। এর ফলে যেটা হয়, যে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে তার সোভরেনিটি লস করার একটা সম্মুখীন হয়। বিকজ আপনি জানেন, পার্বত্য চট্টগ্রামে যে 1977 সাল থেকে জিয়া রহমান সরকার যখন ক্ষমতা আসে, তখন থেকে পার্বত্য চট্টগ্রামে কিন্তু অশান্ত একটা যুদ্ধ অবস্থা চলছিল। বিদেশিরা ওখানে যেতে পারতো না। এর ফলে হয়েছিল কি, রাখাইন রাখাইন নয়, পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি মানুষ, তারা কিন্তু জুমল্যান্ড নামে একটা স্বাধীন দেশ করতে চেয়েছিল। সেই জন্য তাদের কিন্তু পাহাড়ি কিন্তু শান্তি বাহিনী ছিল। এই যুদ্ধটা দীর্ঘ সময় ধরে চলছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, আপনাদের যখন আই কে গুজরাল ভারতের প্রধানমন্ত্রী, তখন কিন্তু এই ইয়ের সাথে, এই পার্বত্য চট্টগ্রামে 98 সালে একটা শান্তি চুক্তি হয়েছিল বাংলাদেশের সরকারের সাথে, যে তারা অস্ত্র সমর্পণ করেছিল, তারা আর যুদ্ধ করবে না, বাংলাদেশের সাথে শান্তিতে থাকবে। কিন্তু বর্তমানে এই সরকার আসার পর এই বিষয়টা কিন্তু আর আগের মতো নেই। এখন যেটা হচ্ছে, যে এখন যে চেষ্টা চলছে, আমাদের কক্সবাজার, আমাদের রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, এই অঞ্চলটি একটি বিপদের সম্মুখীন। আপনারা জানেন, আমাদের ছোট্ট একটি দ্বীপ আছে, যে দ্বীপটির নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। গত কমাস থেকে সেন্ট মার্টিন দ্বীপে শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতায় থাকার সময়, যে আমেরিকা আমাকে বলেছে যদি আমি সেন্ট মার্টিন তাদেরকে দেই, তাহলে আমেরিকা আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি কোনোভাবেই বাংলাদেশের একটি অংশকে আমেরিকার ঘাঁটি বানানোর জন্য দেব, সেই রকম অবস্থায় আমি নেই। যার কারণে আমেরিকা চেয়েছিল একটা তাবেদার সরকারকে নিয়ে আসতে, যেন আমেরিকা এই বঙ্গোপসাগরের কোনায়, ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার, এই তিনটা রাষ্ট্রের কোনায় আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ, এখানে আমেরিকার একটি নৌবহর এখানে এনে শিফট করতে চায় এবং একটা আর্মি বেস করতে চায়। সেই আর্মি বেস করার জন্যই কিন্তু বর্তমান সরকার, আমাদের মনে হচ্ছে, সেদিকেই হাঁটছে। আপনি জানেন, গত জানুয়ারি মাস থেকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে এখন আর কোনো নাগরিক যেতে পারে না। একদমই বন্ধ এটাকে করে সহ্য, দিয়েছে প্রবেশ। হ্যাঁ, আমি জানতে দিয়েছে চাইবো, এখন। এই যে একটা আলাদা রাষ্ট্র তৈরির ভাবনা চিন্তা এই যে কাজ করছে রোহিঙ্গাদেরকে নিয়ে, কোন কোন জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের আহ, কক্সবাজার, উখিয়া, রামু, এই অঞ্চলগুলো এফেক্টেড হইতে পারে। আমরা মনে করি মূলত রাখাইন। রাখাইন বলতে যে মিয়ানমারের যে রাখাইন প্রদেশ, এই রাখাইন প্রদেশটাকেই মূলত একটা রাষ্ট্র করতে চায়। কিন্তু এই রাষ্ট্র যদি করতে হয়, তাহলে তো মাতাব্বরদেরকে আসতে হবে। এই মাতাব্বর কারা? আন্তর্জাতিক ফোরামে মাতাব্বর যারা, চায়না, আমেরিকা, ওরা চায় যে এখানে তাদের সেনাবাহিনীর উপস্থিতি চায়। আচ্ছা, এখন আপনি বোঝেন, বাংলাদেশ ভারতের নাকের ডগায় যদি আমেরিকা এবং চায়নার সৈনিকেরা আইসা যদি কোনো বেস তৈরি করে, তাইলে আমাদের যে আঞ্চলিক নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, রাষ্ট্রীয় শৃঙ্খলাবোধ টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে। সেই জন্য এই সুযোগটা এসছে শুধুমাত্র একটা কারণে, যে শেখ হাসিনা যখন ক্ষমতার থেকে চলে যায়, এখন যারা ক্ষমতায় আছে, রাষ্ট্র সম্পর্কে তাদের ন্যূনতম কোনো নলেজ নেই। এই যে মোহাম্মদ ইউনূস সাবকন্টিনেন্টাল তিনি কি পলিটিক্স। চাইছেন? এই যে একটা আলাদা রাষ্ট্র তৈরির ভাবনা চলছে, পাকিস্তান এসে তার মধ্যে মদদ দিচ্ছে, মোহাম্মদ ইউনূস এখন কি চাইছেন? কারণ তিনি তো পাকিস্তানের দালালি করেছেন, তার প্রমাণ আমরা বিভিন্ন জায়গাতে পেয়েছি, আমরাও দেখিয়েছি সেটা। কিন্তু পাকিস্তানের এই মতের সঙ্গে কি মত দিচ্ছেন মোহাম্মদ ইউনূস? তাহলে তো সেক্ষেত্রে বাংলাদেশটাও ভেঙে টুকরো হয়ে যাবে। আপনাকে বলি, ডক্টর ইউনূস তো পারলে বাংলাদেশে বিক্রি করে দেয়। ডক্টর ইউনূসের তো মানে বাংলাদেশ দরকার নেই। ডক্টর ইউনূসের দরকার হচ্ছে নোবেল প্রাইজ। সে নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমেরিকার কত জায়গায় ডোনেশন দিয়েছে আপনি জানেন? আপনি খবর নিয়ে দেখেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে লবিং করে বেড়ায়। সে জীবনে বাংলাদেশে কোনো একটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় একটা টাকা দেওয়ার কোনো নজির নেই। কিন্তু আমেরিকার বড় বড় যে প্রতিষ্ঠান আছে, যে
হিলারি ক্লিন্টনের নির্বাচন, সেখানেও তিনি মিলিয়ন পাউন্ড দান করেন। কারণটা কি? কারণ হচ্ছে যা কিছু দরকার তাই করবেন উনি। মানে বিশ্ব নেতা হতে চান, নোবেল প্রাইজ পেতে চান, নোবেল প্রাইজ তো পেয়েছেন, নোবেল প্রাইজ পেলেন শান্তিতে, অথচ এ তো উনি গেল এসে ইউনুসের পুরা। কথা, কিন্তু বাংলাদেশ সেনা তারা তো চাইবে একটা ভৌগোলিক হিসেবে একটা দেশকে অন্যান্য জায়গা থেকে আলাদা রাখতে, একটা অখণ্ডতা বজায় রাখতে। এটা তো সেনা চাইবে। না, সেনার কি বাংলাদেশের বক্তব্য যে এটা সেনা নিয়ে? বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কিন্তু চায় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশে কোনো ইন্টারভেনশন না হোক, বাংলাদেশের অখণ্ডতা থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সেনাবাহিনী তো সার্বভৌম না, সেনাবাহিনী তো চলে রাষ্ট্রের অধীনে। রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, সরকার থাকেন, তাদের নির্দেশনা অনুসারে সেনাবাহিনীকে চলতে হয়। এখন সেনাবাহিনী যদি এর থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে সেনাবাহিনীকে পাওয়ার টেক ওভার করতে হবে। তো এই সেনাবাহিনীর পাওয়ার টেক ওভার করা এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কিভাবে পরিচালনা করছে সেটা দেখা, দুইটার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট অবশ্যই চলে আসে। এবং সেটা কোন দিকে যাবে সময় বলে দিবে, ভবিষ্যৎ বলে দিবে। আমরা তো বলতে পারছি না, আমরা তো সেনাবাহিনীকে আমরা ইনভাইট করতে পারি না যে তুমি ক্ষমতা গ্রহণ করো। বলকার টার্ক, আপনি জানেন, সেনাবাহিনীকে যে কথা বলেছে, আমি দেখেছি বর্তমানে এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কথা চলছে। আমরা বিশ্বাস করি ভারতের মতো দেশ অথবা রাশিয়ার মতো দেশ, তারা কিন্তু ইউনাইটেড নেশনসে কিন্তু এই একটা রেজুলেশন নেওয়ার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি যে বলকার টার্ক কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করে রাষ্ট্রকে সুপারসিড করে। তাদের তো বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তো বিদেশি কোনো শক্তি এইভাবে কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। বলকার টার্ক বলেছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে সাবধান করেছি, যদি তোমরা সরকারকে সহযোগিতা করো তাহলে তোমাদেরকে ইউনাইটেড নেশনস এর পিস কিপিং ফোর্সে আর নেওয়া হবে না। হ্যাঁ। তার মানে দেখেন, এটা যদি ভারতে হতো, এটা যদি আমেরিকায় হতো, অস্ট্রেলিয়ায়, কানাডায় অথবা পাকিস্তানে হতো, তাহলে এটা কি অবস্থা ধারণ করতো। বলকার টার্ক কি এখনো পলকার টার্ক কি এখনো ক্ষমতায় থাকতে পারতেন? তিনি কি তার যে দায়িত্বে আছেন সে দায়িত্বে থাকতে পারতেন? বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র, নিরীহ রাষ্ট্র বলেই এই তারা কিন্তু সেটা করতে পেরেছে। তাই আমি যেটা বলছি যে বাংলাদেশের সেনাবাহিনী এটা চায় না। এবং বাংলাদেশের সেনাবাহিনী, আমি বিশ্বাস করি যদি সরকার আস্তে ধীরে যদি এই দিকে যদি শতভাগ যদি কনসেন্ট্রেট করে এবং সত্যিকার অর্থে যদি এই এরকম একটা নতুন রাষ্ট্র তৈরি করুক, এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হোক বা একটা বুদ্ধিস্ট রাষ্ট্র তৈরি হবে, সেটাকে কেন্দ্র করে আমেরিকা এবং চায়না মোবিলাইজ করবে এবং এই ভারতবর্ষের এই অঞ্চলটাকে ডিস্টাবিলাইজ করবে, সেটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও চায় নাই, আমরাও চাই না, এবং ভারতও চায় না। সুতরাং এটাকে রুখতে হলে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এটার জন্য নেগোশিয়েটিং একটা প্রসেস তৈরি করা উচিত। বাংলাদেশের সরকারের সাথে, বাংলাদেশের যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে, আমেরিকার সাথে, ইউনাইটেড নেশনসের সাথে এটাকে নিয়ে আসলে এইটা দেন দরবার এটা করা কি উচিত। এইরকম